আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত যেখানে আন্তর্জাতিক মহলে পরাশক্তি বা বড় বড় হেডামওয়ালা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতায় নাম লেখাতে যাচ্ছে, সেখানে পাকিস্তান অস্তিত্ব সংকটে ভুগছে। আর বাংলাদেশ দর্শক হিসাবে দেখছে যে ভারত কি কি করেছে। কিছুদিন আগেও ভারতের অবস্থান ছিল পেছনের দিকে, কিন্তু ভারত তাদের দক্ষতা, তাদের বিচক্ষণতা, তাদের বুদ্ধিমত্তা এই সকল কাজে লাগিয়ে তারা খুব দ্রুত সময়ের ভেতরে একটা সুন্দর, উন্নত, কার্যকরী জায়গায় যে পৌঁছেছে। ভারত উড়ছে, পাকিস্তান অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে, সরকারি বিমান সংস্থা পর্যন্ত তাদের বিক্রি করতে হচ্ছে। আর বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে যেহেতু বন্ধুত্ব করেছে, বাংলাদেশও আস্তে আস্তে ওই দিকেই যাবে বলে আমার মনে হয়। চলেন আরও একটু বিস্তারিত শুনে আসি। একসময় দক্ষিণ এশিয়ার আকাশে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সগুলো ছিল একটি দেশের মর্যাদা, সক্ষমতা ও উন্নয়নের প্রতীক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই গল্প বদলে গেছে। আজ একই অঞ্চলের তিনটি দেশ, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জাতীয় এয়ারলাইন্স যেন তিনটি ভিন্ন বাস্তবতার প্রতিচ্ছবি। একদিকে ভারতের জাতীয় এয়ারলাইন্স বিশ্বসেরা হওয়ার পথে নতুন যাত্রা শুরু করেছে, অন্যদিকে পাকিস্তানের জাতীয় এয়ারলাইন্সে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। আর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যার সম্ভাবনা অনেক, কিন্তু সেই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর পথ এখনো অনেক দীর্ঘ। মাত্র কয়েক বছর আগেও ভারতের জাতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়ার অবস্থা খুব একটা ভালো ছিল না। দীর্ঘদিনের সরকারি মালিকানায় বিশাল ঋণ, অদক্ষ ব্যবস্থাপনা এবং ক্রমাগত লোকসানের কারণে প্রতিষ্ঠানটি কার্যত ধসের মুখে পড়ে। এরপর আসে সবচেয়ে বড় পরিবর্তন। এয়ার ইন্ডিয়া আবার ফিরে যায় টাটা গ্রুপের হাতে, যে প্রতিষ্ঠানটি 1932 সালে এই এয়ারলাইন্সের জন্ম দিয়েছিল। এরপর শুরু হয় এক অভূতপূর্ব রূপান্তর। আজ এয়ার ইন্ডিয়ার বহরে 200-র অধিক বিমান রয়েছে এবং আরও কয়েক শত বিমান যুক্ত হওয়ার অপেক্ষায়। দিল্লি ও মুম্বাইকে বৈশ্বিক ট্রানজিট হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নের পথে। ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি, বিশাল অভ্যন্তরীণ বাজার এবং বেসরকারি বিনিয়োগের সমন্বয়ে এয়ার ইন্ডিয়া আবারও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিরছে। একসময় এশিয়ার অন্যতম সম্মানজনক এয়ারলাইন্স ছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি বড় এয়ারলাইন্স প্রতিষ্ঠার পেছনেও পিআই এর কারিগরি সহায়তার ইতিহাস রয়েছে, কিন্তু সেই গৌরব এখন অতীত। 2020 সালে পাইলট লাইসেন্স বিতর্কের পর ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে পিআই এর ফ্লাইট স্থগিত হয়। যদিও পরে কিছু নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল হয়েছে, তবুও প্রতিষ্ঠানটির ভাবমূর্তি বড় ধাক্কা খায়। শেষ পর্যন্ত এয়ারলাইন্স বিক্রি করে দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গল্পটি একেবারে আলাদা। গত এক দশকে প্রতিষ্ঠানটি বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। বর্তমানে বহরে রয়েছে আধুনিক ড্রিমলাইনার, নতুন প্রজন্মের বোয়িং 737 এবং -8 উড়োজাহাজ। নিজস্ব হ্যাঙ্গারে আন্তর্জাতিক মানের ভারী রক্ষণাবেক্ষণ সক্ষমতা তৈরি হয়েছে। কার্গো কার্যক্রমও ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে, তবে চ্যালেঞ্জও কম নয়। সীমিত বহর, রুট সম্প্রসারণের ধীরগতি, সেবার মান নিয়ে যাত্রীদের অভিযোগ, সময়ানুবর্তিতা নিয়ে প্রশ্ন ও দুর্বল আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ে এয়ারলাইন্সটি বারবার পথ হারিয়েছে। তবে স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল চালুর পথে এর সঙ্গে যুক্ত হয়েছে 14টি নতুন বোয়িং কেনার প্রক্রিয়া। এই সুযোগ কাজে লাগাতে পারলে বিমান বড় পরিবর্তন আনতে পারে। একসময় দক্ষিণ এশিয়ার আকাশে পিআইএ ছিল কিংবদন্তি। আজ এয়ার ইন্ডিয়া সেই জায়গা দখলের পথে, আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দাঁড়িয়ে আছে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন প্রশ্ন একটাই: বিমান কি দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী এয়ারলাইন্সে পরিণত হতে পারবে, নাকি সম্ভাবনা থাকা সত্ত্বেও মাঝপথেই থেমে যাবে? বিষয়টি আপনারা বুঝলেন। বিমানের ক্ষেত্রে ইতিমধ্যে বিমান যে বাহিনী আছে, সেক্ষেত্রে ইতিমধ্যে আপনারা জানেন 3rd পজিশনে রয়েছে ভারত। আর এইবার আপনারা দেখছেন আন্তর্জাতিক পর্যায়ে 1 2 3 4 5 প্রত্যেকটি সেক্টরে আমরা লক্ষ্য করছি ভারত উড়ছে। ভারতকে ছোঁয়ার মতো ক্ষমতা এখন পাকিস্তান বাংলাদেশের নেই। ভারত ওইসব ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, ওইসব উন্নয়ন নিয়ে ব্যস্ত। তারা এত বেশি ঘৃণা, বিদ্বেষ এগুলো নিয়ে ব্যস্ত নয়। তারা এটাই বোঝাতে চাচ্ছে, তুমি আমার সাথে থাকতে চাইলে আলহামদুলিল্লাহ,
না চাইলে শুকুর আলহামদুলিল্লাহ, যে থাকতে চাইছে তার সাথে থাকছি, যে ব্যবসা করতে চাচ্ছে তার সাথে ব্যবসা করেছি। তুমি না চাইলে তোমার সাথে করছি না, তাই তুমি প্রতিবেশী হও আর যেই হও। পাশাপাশি স্ট্র্যাটেজিক যে কৌশলগত যে আম, দিকগুলো রয়েছে, যেটা তার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হবে, সেগুলোতে তারা আপনার ভেটোতে দিবেই বা সেগুলোতে অবস্থান নেবেই, এটা স্বাভাবিক জিনিস। এবং দেখেন পাকিস্তানের বিমান এয়ারলাইন্স যখন উন্নত ছিল, তখন এই সন্ত্রাসী কর্মকাণ্ড করা রাষ্ট্র নায়করা ছিল না। তারা আমেরিকার ফাঁদে পড়েনি, তারা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এইসবের উস্কানি মদত বা মদতপুষ্ট থাকিনি। এখন দিনকে দিন আপনারা যখন তৈরি জনতার পরিমাণ বেড়ে যাবে, তখন ডেভেলপমেন্ট দিনকে দিন তলানিতে চলে যাবে। কারণ ইনসিকিউর রাষ্ট্রগুলোতে কেউই আসতে চায় না। আপনারা দেখেছেন কিভাবে অন্য ধর্মের অবলম্বী মানুষের উপর মানে খারাপ আচরণ করতেন, সেগুলো মিডিয়াতে ছড়িয়ে পড়ে। পর্যটকরা আসবে না, তখন আপনার বিমান থাকলেও কি আর না থাকলেও কি, আপনাকে একের পর এক আমরা দেখেছি কিভাবে ভিসা বন্ধ হয়ে গিয়েছে। মানে বিমানে তো মানুষই চলাচল করে, তাহলে এখন মানুষ যদি বিদেশ না যায়, বিদেশ থেকে দেশে যদি ভ্রমণ করতে না আসে, বিগত এক দশকে বাংলাদেশের বিমানের অবস্থা ভালো ছিল, কিন্তু ক্রমান্বয়ে এটা আমার মনে হচ্ছে খারাপের দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।